আসসালামু আলাইকুম। এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ইনশাআল্লাহ ভিডিওটি প্রত্যেকের জীবনে কাজে লাগবে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে নিজেকে সুখে রাখার কিছু উপায় নিয়ে আজকের ভিডিও তৈরি করেছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওর 1 নম্বর পয়েন্ট হচ্ছে মায়া ত্যাগ করতে হবে। মায়া ত্যাগ করতে হবে। জীবনে যদি সুখে থাকতে চাও, নিজেকে সুখে রাখতে চাও, অবশ্যই মায়া ত্যাগ করতে হবে। মায়ার কারণে আমরা অনেক সময় অনেক কিছুতে ফেঁসে যাই। তো আমরা জীবনে যদি সুখে থাকতে চাই, নিজেকে সফল করতে চাই, নিজেকে ভালো রাখতে চাই, তবে বলবো যে কোনো জীবনের যে কোনো ক্ষেত্রে মায়া শব্দটাকে, মায়াটাকে ত্যাগ করতে হবে। সবসময় মায়া দেখানো চলবে না। নাম্বার 2, অতিরিক্ত আশা করা ছেড়ে দিতে হবে। আমরা অনেক সময় অনেকের কাছে অনেক কিছু আশা করি যে আমার সাথে এটা হবে, আমার সাথে ওটা হবে, বা কারো কাছ থেকে আশা করি ও আমাকে এটা দিবে ওটা দিবে, কিন্তু সময় মতো সেই জিনিসটা না পেলে না আমাদের মন খারাপ হয়ে যায়। কারণ আশা করার পর সে কাজটা যদি না হয়, সফল না হয়, আমরা হতাশ হয়ে পড়ি, আমাদের মন খারাপ হয়ে যায়। তো এই কাজগুলো করা যাবে না। মানে হচ্ছে কারো উপরে আশা করা যাবে না, সবসময় নিজের উপর আশা করতে হবে, নিজের উপর ভরসা করতে হবে। নাম্বার 3, টাকা ইনকাম করা শিখতে হবে। যদি জীবনে সুখী হতে হয়, জীবনে ভালো থাকতে হয়, নিজেকে ভালো রাখতে হয়, সুখে রাখতে হয়, তাহলে বলবো টাকা ইনকাম করতে হবে। এটার কোনো বিকল্প নেই। কারণ হচ্ছে টাকা ইনকাম না করলে কেউ তোমাকে ভালোবাসবে না, বিশ্বাস করবে না, কেউ তোমাকে মূল্য দিবে না। তার মানে হচ্ছে নিজেকে ভালো রাখতে হলে টাকা অবশ্যই ইনকাম করতে হবে। কারণ টাকা ইনকাম করলে, টাকা দিয়ে আমার কাছে মনে হয় সুখকে কেনা যায় অনেক ক্ষেত্রে। কারণ তোমার মন ভালো নেই, তুমি সুন্দর একটা জায়গায় ঘুরে আসলে দেখবে তোমার মন ভালো হয়ে গেছে। তো এই জন্যই বলবো টাকা ইনকাম করতে পারতে হবে। নাম্বার 4, নিজেকে প্রচুর সময় দিতে হবে। কারণ হচ্ছে কি, আমরা কি করি সবসময় অন্যকে সময় দিতে ভালোবাসি। তো অন্যকে সময় দিতে গিয়ে গুরুত্বপূর্ণ সময়টা আমরা নষ্ট করে ফেলি। তো ওই গুরুত্বপূর্ণ সময়টা আর নষ্ট করা যাবে না। এখন থেকে নিজেকে প্রচুর সময় দিতে হবে, নিজেকে গুরুত্ব দিতে হবে, নিজেকে সুন্দর পরিকল্পনা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর নিজের কোনো বিষয়ে কমতি থাকলে সেটাকে ডে বাই ডে উন্নত করতে হবে। নাম্বার 5, চিন্তা করা বাদ দিতে হবে। আমরা অনেক সময় কোনো একটা কাজ শুরু করার আগে অনেক চিন্তা করতে থাকি, কাজটা কি সফল হবে, কাজটা কি করব, কাজটা কি করা উচিত। এত চিন্তা করলে ভাই পরিকল্পনা অনুসারে আগানো যাবে না। তাই বলবো জীবনে সুখী হতে হলে এত চিন্তা ভাবনা করে কোনো কাজ করা যাবে না। কোনো কাজ পরিকল্পনা তৈরি করো, সেই অনুসারে কাজ শুরু করে দাও। এত চিন্তা করতে গেলে কোনো কাজই তুমি শুরুও করতে পারবে না, সফলও হতে পারবে না। নাম্বার 6, প্রতিদিন কিছু সময় ব্যায়াম করতে হবে। আমার কাছে সবসময় মনে হয় ব্যায়াম করলে কাজের গতি বাড়ে। ব্যায়াম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে। আর মন ভালো থাকলে কাজ তো এমনিই করতে ইচ্ছে করবে। এর জন্য বলবো ব্যায়াম করতে হবে, শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। কারণ শরীর স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কিছু করতে ইচ্ছা হবে না। নাম্বার 7, একটা সুন্দর রুটিন মেনে চলতে হবে। কারণ যদি জীবনে সুখী হতে চাই আমরা, তাহলে কি করতে হবে, নিজেকে সুখে রাখার জন্য আমাদের প্রত্যেকের উচিত একটা সুন্দর রুটিন ফলো করা এবং সেই অনুসারে কাজ করা এবং সাফল্য অর্জন করার চেষ্টা করা। কারণ আমরা যখন একটা সুন্দর রুটিন মেনে চলবো, তখন আমাদের থেকে আমার মনে হয় সুখী আর কেউ হবে না। তো এই জন্য বলবো সুন্দর একটা রুটিন প্রত্যেকে ফলো করো, জীবনটা দেখবে সুন্দর হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আমি জেসমিন রত্না তোমাদের পাশে ছিলাম, আছি, সব সময় থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।